আমার চ্যানেলের প্রিয় সাবস্ক্রাইবার ভাই ও বোনেদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমার হাতে দেখছেন একটি যন্ত্র যেটার নাম মাইক্রোস্কোপ। স্বভাবত এই মাইক্রোস্কোপ দিয়ে মানুষ ক্ষুদ্রাঙ্কের যে জিনিসগুলি অর্থাৎ খুবই ক্ষুদ্র বা অতি ক্ষুদ্র জিনিস বড় করে দেখার কাজে ব্যবহার হয়ে থাকে। তো আজকে আমি এই মাইক্রোস্কোপের ভিতরে কি থাকে, কিভাবে এটার গঠনতন্ত্র সকল কিছু আপনাদের দেখাচ্ছি। যদিও আমার এই ভিডিওটা সম্পূর্ণরূপে একটি পরিষ্কার করার জন্য খোলা হয়েছে, তারপরেও এর ভেতরে কি আছে সে বিষয়টি আমি এক্সপ্লেইন করার জন্যই আগ্রহ করে একটু খুলেছি। আপনারা দেখছেন এটি একটি মাইক্রোস্কোপ এবং তার চারপাশে কিছু সিস্টেমেটিক প্লাস্টিক এবং কিছু মেটাল দিয়ে তৈরি হয়েছে। তার ভেতরে কিছু কারিকুলাম ব্যবহার করা হয়েছে। দেখুন, মাইক্রোস্কোপ স্বভাবত একটি ছোটোখাটো একটি যন্ত্র যেটাকে বড় আকারে অনুভব করা যায়, কেননা এটার ব্যবহার যত বড় তাতে বোঝা যায় যে এটা ছোট একটি সিস্টেমেটিক জিনিস হলেও এটার ব্যবহার কিন্তু বিশাল। এর ভেতরে তেমন একটা কিছু দেয়া থাকে না। আপনারা দেখছেন যে ভেতরে কিছু গ্লাস এবং ম্যাগনিফাইং গ্লাস দ্বারা গঠিত, যে গ্লাসগুলি রিফ্লেকশন এবং ম্যাগনিফাইং সিস্টেম কাজ করে। তো এটা মূলত আমি পরিষ্কার করার জন্য খুলেছিলাম। তার ভেতরে যে জিনিসপত্রগুলি ছিল সেই সকল কিছু আপনারা দেখতে পারলেন। এর ভেতরে কোনো একটি গ্লাস যদি স্পট পড়ে যায়, ময়লা পড়ে যায়, তাহলে কিন্তু এই জিনিসটাকে আর পুনরায় চালানো কঠিন হয়ে যায়। কেননা আপনি যদি একই রেটের কোনো গ্লাস ব্যবহার করতে না পারেন, ম্যাগনিফাইং সিস্টেম বা রিফ্লেকশন সিস্টেমেটিক যে একটা রেট আছে সেই রেট ব্যবহার না করতে পারলে কিন্তু এই এই জিনিসটি আর চালানো সম্ভব হয় না। কেননা এক চোখে বেশি পাওয়ার এবং এক চোখে কম পাওয়ার হওয়ার কারণে এই জিনিসটা কিন্তু অনেক সময় ব্যবহার অযোগ্য হয়ে পড়ে। অন্যথায় অ্যাডজাস্ট করে অনেক সময় চালানো গেলেও এটা কিন্তু সহজে চোখের জন্য ভালো হয় না। তো আপনারা দেখছেন কাইসি কোম্পানির একটি মাইক্রোস্কোপ, যেটা বাজার দর মোটামুটি 20-25 হাজার টাকা হবে। তো এই ধরনের একটি মাইক্রোস্কোপ দিয়ে আপনারা মোবাইল সার্ভিসিং সহ বিশেষ কিছু ক্ষুদ্রাঙ্কের যন্ত্র বা ক্ষুদ্র আকৃতির যে কোনো জিনিস দেখতে খুবই সুবিধা পাবেন। সেক্ষেত্রে আপনারা এই জিনিসটা কিনে ব্যবহার করতে পারেন। জিনিসটা খুবই ভালো। আমি বিশেষ করে ইলেকট্রনিক্সের কাজ করি, সেই হিসেবে আমার খুবই ক্ষুদ্র জিনিস দেখার কাজে এই জিনিসটা ব্যবহার করে থাকি। এর ভেতরে যে বিষয়বস্তু লক্ষ্য করা গিয়েছে, আপনার সোনালী কালারের যে দুটি ব্যারেল দেখছেন, সেই দুটি ব্যারেলের সামনে একটি বিশেষ ম্যাগনিফাইং গ্লাস এবং উপরে একটি ম্যাগনিফাইং গ্লাস। সম্পূর্ণরূপে আপনারা ধরতে গেলে, আপনারা যদি ছোটোবেলায় বাইনোকুলার কিনে দূরের জিনিস কাছে করে দেখেছেন, ঠিক তেমনই একটি জিনিস কিন্তু এটিও। এখানে শুধু যুক্ত করা আছে হাই ম্যাগনিফাইং এবং জুম সিস্টেম। এটি দূরের জিনিস এবং ক্ষুদ্রাকৃতির জিনিসকে বড় করে কাছে এনে দেখার কাজে শুধু এটি ব্যবহার হয়ে থাকে। তবে সবশেষে কি, জিনিসটা খুবই ভালো যারা ছোট ছোট কাজ করেন, স্বর্ণকার এবং যারা মোবাইল এবং খুবই ছোট হীরা পান্না এ ধরনের যত ছোট জিনিস দেখার জন্য খুবই দরকার হয়ে থাকে এই মাইক্রোস্কোপগুলি। সবশেষে আমি এই মাইক্রোস্কোপের ভেতরে যা দেখতে পেরেছি, এটা সুনিপুণভাবে একটি কারিকুলাম এখানে ব্যবহার করেছে, যেটার ভেতরে কিছু প্যাচ এবং একটি সিস্টেমের ভেতর দিয়ে গিয়েছে, যেটা সম্পূর্ণরূপে কাছে এবং দূরে করে একে ম্যাগনিফাইং সিস্টেমে রূপান্তর করে। সেই সাথে ম্যাগনিফাইং গ্লাস এবং রিফ্লেকশন গ্লাস চারপাশে লাগানো আছে, যেগুলিকে আপনার অ্যাঙ্গেল অফ ভিউ হিসেবে দেখার কাজে ব্যবহার হয়ে থাকে। অন্যদিকে আরও একটি বিষয়, এর স্ট্যান্ড এবং স্ট্যান্ড উপরে নিচে করার জন্য যে সিস্টেম
এখানে ব্যবহার করা হয়েছে, এটিও একটি দারুণ বিষয়। এখানে প্যাচ সিস্টেম করে একটি ক্রেন সিস্টেমের উপরে ব্যাসেস করে এটা তৈরি করা হয়েছে। সম্পূর্ণরূপে ধরতে গেলে জিনিসটা একটি ব্যাপক ব্যবহারিক এবং ব্যবহার বহুল জিনিস। আপনাদের কারো দরকার হলে বাজার থেকে 20-25 হাজার টাকা দিয়ে এই জিনিসটা কিনে নিয়ে ব্যবহার করতে পারেন, যাতে করে সুন্দর এবং ভালোভাবে ক্ষুদ্র অঙ্কের জিনিস আপনারা দেখতে পারেন। সেই সাথে আমার হাতে যে দেখছেন একটি এক্সটার্নাল ম্যাগনিফাইং গ্লাস, এটা আপনারা আলাদাভাবে 1050 টাকা দিয়ে কিনে ব্যবহার করতে পারেন। এর জন্য আপনার মাইক্রোস্কোপ অনেকটা দূরে থেকে বা নিচে হাত রেখে কাজ করার ক্ষেত্রে ব্যবহার করা যায়। মাইক্রোস্কোপের হ্যান্ডেল অনেক সময় মাইক্রোস্কোপের যে আপনারা ক্রেনটা দেখছেন, এই ক্রেনটা কিন্তু বেশি নিচে হলে হাত রেখে কাজ করা একটু সমস্যা হয়ে যায়, যার দরুন এই ধরনের ম্যাগনিফাইং গ্লাস এখানে বসিয়ে নিলে আপনাদের সবচেয়ে ভালো হবে। তো বন্ধুরা, মাইক্রোস্কোপের সকল কিছু না দেখাতে পারলেও অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, সেই সাথে আমার ভিডিওতে একটি লাইক করবেন, যাতে করে আপনাদের আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি।